ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমার শ্রী গুরুদেবের চরণে বিনম্র কোটি কোটি প্রণাম নিবেদন করে ধারাবাহিকভাবে গৌর কথা বলার প্রচেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর বেল আইকনটা বাজিয়ে দিলে আপনাদের কাছে সর্বপ্রথম এই ভিডিওটি গিয়ে পৌঁছাবে এবং আপনারা আস্বাদন করতে পারবেন। ক্ষণে ক্ষণে নালিশ আসে জগন্নাথের কাছে, কবে হাতে খড়ি হয়েছে নিমাইয়ের, তবু পড়ায় এক বিন্দু মন নেই। এখন তার খেলা হয়েছে গঙ্গায় সাঁতার কাটায়, তার মানে অন্যরকম দুরন্তপনায় পা দিয়ে অন্য স্নানার্থীদের গা ছুঁয়ে দিচ্ছে, কখনো বা জল ছিটিয়ে দিচ্ছে, কুলকুচো করে কারোর গায়ে দিচ্ছে। যে একবার স্নান করে উঠেছে তাকে দ্বিতীয়বার স্নান করাচ্ছে, দ্বিতীয়বারকে তৃতীয়বার সাধ্য নেই তুমি তাকে ধরো। কখনো ধাবন্ত মাছের মতো পিছলে যাচ্ছে কবল থেকে, বোঝাও যাচ্ছে না, তাই সবাই নালিশ করছে মিশ্রের কাছে। তোমার ছেলের জ্বালায় গঙ্গা স্নান ছেড়ে দিতে হবে দেখছি। কেন, কি করেছে? উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করে জগন্নাথ। জলে দাঁড়িয়ে সন্ধ্যা করছি, ডুব দিয়ে এসে আবার পা টেনে ধরল। ধ্যান করছি ঘাটে, আরেকজন বলল জল ছিটিয়ে দিল আমার গায়ে। বললে চোখ বুজে কাকে ধ্যান করছো? চোখ খুলে আমাকে দেখো না, কলিযুগে আমিই প্রত্যক্ষ নারায়ণ। আর একজন বললে ঘাটে বিষ্ণু পূজার ফুল দুব্য নৈবেদ্য চন্দন সাজিয়ে স্নান করতে নেমেছি, তোমার ছেলে কোত্থেকে এসে আসনে বসে নৈবেদ্য খেতে আরম্ভ করেছে। ধরো ধরো বলে যেই তাড়া দিতে গেলুম অমনি পালিয়ে গেল এক ছুটে। যেতে যেতে বললে যার জন্যে এনেছিলে সেই খেয়ে গেল। এ কি উৎপীড়ন! আরও বিচিত্র বিচিত্র নালিশ নিমাইয়ের বিরুদ্ধে। কেউ বলছে আমার উত্তরীয় নিয়ে পালিয়ে গেছে, কেউ বলছে আমার শিবলিঙ্গ, কেউ বা আমার গীতা, আবার কেউ বা পিঠের উপর হঠাৎ ঝাঁপিয়ে পড়ে কাঁধে চড়ে বসেছে। এ নালিশ আর একজনের ধরতে যাচ্ছি, লাফিয়ে পড়ছে জলে, বলছে আমি রাম, আর রাম যার কাঁধে চড়েছিল তুমি সেই কপিবর। স্নান করে উঠছি বলছে আর একজন গায়ে বালি ছুঁড়ে মারছে, কখনো বা আমাদের তৈরি পূজার আসনে বসে নিজেই নিজেকে পুজো করছে। তুমি আমাদের বন্ধু, তুমি যদি এসবের প্রতিকার না করো আমরা যাই কোথায়? তারপর নদীতে একবার নামলে আর উঠতেই চায় না। এতক্ষণ জলে ঝাঁপাঝাঁপি করলে অসুখে পড়বে যে। আর দেখো দেখি আমার এই ছেলে দুটো, একরত্তি ছেলে, এর কানের মধ্যে কেবলই জল ঢুকিয়ে দিচ্ছে, আর এটাকে দুর্বল পেয়ে কেবলই চোবাচ্ছে জলের নিচে। তুমি বলো কত আর সওয়া যায় অনাচার? শুধু পুরুষ নয়, মেয়ের দলও শচীর দরবারে নালিশ নিয়ে আসে। তোমার গুণধর ছেলে আমাদের কাপড় চুরি করে নিচ্ছে। নাইতে নেমেছি, ঘাটের পৈঠায় শুকনো শাড়ি, উঠে এসে দেখি শাড়ি নেই। নিমাই পালাচ্ছে বগলে করে। যদি কিছু বলতে যাই মন্দ বলে ঝগড়া করে, বালি ছোঁড়ে, জল ছিটোয়, আমার চুলের মধ্যে ওকড়ার ফল গুঁজে দেয়। আর কি সাংঘাতিক তোমার ছেলে! আর এক মেয়ে গর্জন করে ওঠে, আমাকে বলে হ্যাঁলা আমাকে বিয়ে করবি? কোথায় কোথায় নিমাই লাঠি হাতে নিয়ে তর্জে গর্জে ওঠেন জগন্নাথ, আর কোথায় তার যা নিত্যকর্ম গঙ্গার ঘাটে গিয়ে শুরু করেছে উৎপাত। দাঁড়াও, ওরই একদিন কি আমারই একদিন। এসব মেয়ে নালিশ করতে এসেছিল
তারাই আগে ছুটে গেল ঘাটের দিকে। নিমাইকে বললে, নিমাই শিগগির পালা, তোর বাবা আসছেন। ভয় পেল নিমাই, মোটা একগাছা লাঠি নিয়ে আসছে, তোকে আজ আর আস্ত রাখবেন না, পালা যদি বাঁচতে চাস। জল থেকে উঠেই নিমাই ছুট দিল। যাবার আগে বললে, যদি বাবা এসে জিজ্ঞেস করেন নিমাই কোথায়, বলিস আসেনি এদিকে। হন্তদন্ত হয়ে এলেন জগন্নাথ। জলের ঘাটে অনেক বালক বালিকার ভিড়, অনেক স্নানার্থীর, কিন্তু কই নিমাইকে দেখতে পাচ্ছি না তো। নিমাই কোথায়? গম্ভীরা ঘোষে হুঙ্কার করলেন জগন্নাথ। মেয়ের দল বললে এক বাক্যে, কই নিমাই তো এখনো স্নানে আসেনি। ছেলের দলেরা বলল, কেউ কেউ বলল, দেখলাম পড়ে শুনে বই খাতা নিয়ে বাড়ি যাচ্ছে। জিজ্ঞেস করলাম, কিরে নাইতে যাবি না? বললে, তোরা যা, আমি আসছি এক্ষুনি। সেই থেকে ওর জন্য অপেক্ষা করে আছি, কই বাড়ি যায়নি এখনো। লাঠি হাতে ক্রুদ্ধ চোখে জগন্নাথ তাকাতে লাগলো চারিদিক। বয়স্কদের কেউ কেউ বললে, জলে ছিল যেন দেখছিলাম, পালালো কোথায়? আবার কেউ বললে, ভুল দেখেছ, নিমাই এখনো আসেনি। কি হে? পার্শ্ববর্তীকে প্রশ্ন করল স্নানার্থী, দেখছ নিমাইকে? না, আসেনি এখনো। এলে ঘাটে গাঙে কাউকে তিষ্ঠতে দিত নাকি? ব্যর্থ মনোরথ হয়ে ফিরে চলল জগন্নাথ। পাঠশালার পথ দিয়ে নিমাই বাড়ি ফিরছে, পায়ে পায়ে শুকনো ধুলো, হাতে পুঁথি, আঙুলের মুখে কালির লিখন। মা গো, তেল দাও, স্নান করে আসি। মায়ের কাছে হাত পাতল নিমাই। এ কি, তুই যাসনি স্নান করতে? শচী অবাক হয়ে রইলেন। কই আর গেলাম, স্নান করতে গেলে মাথার চুল কি শুকনো থাকে নাকি? পরনের কাপড় বদলে যায় না। সত্যিই তো, ছেলেটার গায়ে একটুকু জলস্পর্শ নেই, শুকনো খটখট করছে, আলগা ধুলো উঠছে গা থেকে। লাঠি হাতে ফিরে এলেন জগন্নাথ, তেড়ে গেলেন নিমাইয়ের দিকে। বললে, স্নান করতে গিয়ে এসব দুর্ব্যবহার কেন? অপরাধের দীর্ঘ তালিকা মেলে ধরল। স্নান করতে গিয়ে? কোথায় আজ স্নান করলাম? নিমাই গম্ভীর মুখে বললে, আমি যদি স্নান করতে নাও যাই, তবু আমার নামে বানিয়ে বানিয়ে বলে যার যা খুশি, আর কেউ হয়তো কিছু করে আমার নামে চালিয়ে দেয়। আমাকে কেউ দেখতে পারে না, আমি সকলের চক্ষুশূল। অভিমানে মুখখানি থমথমে করে বাপের গা ঘেঁষে দাঁড়ালো বিশ্বম্বর। লাঠি ফেলে দিয়ে জগন্নাথ ছেলেকে কোলে তুলে নিলেন। সত্যি মিছিমিছি সকলে লাগায়, কেউ দু চোখে দেখতে পায় না নীলমণিকে। নইলে সবাই বলছে কিনা নিমাই জলের মধ্যে হুটোপুটি করছে, অথচ চেয়ে দেখো গায়ে তার এতটুকু স্নান চিহ্ন নেই। শুকনো পুঁথি, শুকনো বস্ত্র, শুকনো চুল, যত সব বানানো কথা। মায়ের কাছে থেকে তেল ও বাপের কাছ থেকে ছুটি নিয়ে নিমাই আবার চলে এলো গঙ্গায়। শুরু করলো ঝাঁপাঝাঁপি। তাকে ফিরে পেয়ে তার সঙ্গীরা খুশি, যাদের বসন চুরি যায় তারাও। আর বয়স্কের দল ভাবে, নিমাইয়ের দুষ্টুমি না থাকলে স্নান করে আনন্দ কই? ওকে কাছে পেলে পূজা ভঙ্গও যা, পূজা সাঙ্গও তাই। কাঁদতে শুরু করেছে নিমাই। কি চাই? কেন কাঁদছিস? কি হয়েছে? সবাই অস্থির হয়ে উঠল। নিমাইয়ের কান্নাও অসাধারণ, শুরু হলে থামতে চায় না। আর এত জল পড়ে যে মনে হয় জল স্থল যেন ভেসে যাবে, মিশে যাবে এক হয়ে। দু কানে কত হরিনাম করছে শচী, তবু নিমাইয়ের নিবৃত্তি নেই। কাঁদতে কাঁদতে মূর্ছা যাবে বুঝি। শচী চোখের আধার দেখছে। বললে, বাবা বল তোর কি চাই? নিমাই বললে, তাহলে আমাকে একাদশীর নৈবেদ্য এনে দাও। নিমাই বললে স্থির হয়ে, সেই নৈবেদ্য পাবো কোথায়?
পাশের বাড়িতে জগদীশ পণ্ডিত আর হিরণ্য ভাগবত থাকে। তারা আজ একাদশীর উপোস করেছে, বিষ্ণুর জন্যে জোগাড় করেছে অনেক নৈবেদ্য। নিমাই বললে সরল মুখে, সেই নৈবেদ্য আমাকে এনে দাও। সে নৈবেদ্য পেলে আমি আর কাঁদব না। এ কি অসম্ভব কথা। শচী জিভ কেটে মাথায় হাত দিয়ে বললে, অমন কথা বলতে নেই বাবা, ও ঠাকুরের দ্রব্য, ও কি চাইতে আছে? বল তোর কোন ফল সন্দেশে অভিরুচি, আমি বাজার থেকে এনে দিচ্ছি। নিমাই আবার কান্নার রোল তুলল। জগন্নাথ তখন গেলেন পাশের বাড়ি। ব্রাহ্মণ দুজনকে বললেন তার খ্যাপা ছেলের আজগুবি কথা। পরম বৈষ্ণব হিরণ্য আর জগদীশ তো স্তম্ভিত। আজ যে একাদশী তাও কি করে জানল? এ কি, আমার সমস্ত শরীরে আলোক স্পর্শের শিহরণ জাগছে কেন? সন্দেহ কি ওই শিশুতেই হয়তো গোপালের অধিষ্ঠান। নৈবেদ্যের থালা নিয়ে নিমাইয়ের সামনে ধরল হিরণ্য, ধরল জগদীশ, বললে সমস্বরে, তুমিই গোপাল, তুমি খেলেই গোপালের খাওয়া। নিমাই থালা থেকে কতকগুলি তুলে নিয়ে খেলো, কতক বা গায়ে মাখলো, কতক বা মাটিতে ফেলল, কতক বা বিলে দিল আশেপাশে। আর কান্না নেই, ব্যাধি নেই, অভাব অময় নেই, শুধু অমেয় আখর অমেয়। জিহ্বা মরু প্রাঙ্গণে কৃষ্ণলীলা কথাই সুধার সুরধ্বনি, কর্ণানন্দী কলোধ্বনি, রসোল্লাসিত গামিনী দ্রবস্রবা। নন্দসুত বলি যারে ভাগবতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, যিনি স্বয়ং সিদ্ধ ভগবান, তিনি আবার নন্দের উপেক্ষা রাখেন কেন? কেন আবার তার পুত্র হতে যান? রসের এই মূর্তি আস্বাদ করার আস্বাদক যেখানে কৃষ্ণ পূর্ণ, অন্য নিরপেক্ষ সেখানে তিনি অসাধ্য, কিংবা যেখানে তিনি লীলা পুরুষ সেখানে তিনি আস্বাদক। বাৎসল্য রস আস্বাদন করবার জন্যেই দরকার তার বাপ মা নন্দ আর যশোদা। মাতা মোরে পুত্রভাবে করেন ওর বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। কৃষ্ণে যশোদা ঈশ্বর বুদ্ধি নেই, শুদ্ধ সন্তান বুদ্ধি কৃষ্ণ পরতত্ত্ব, কৃষ্ণ বিভু বস্তু। এসব কথা বললেও মানতে প্রস্তুত নয় যশোদা। কৃষ্ণ তার কাছে অপগণ্ড শিশু ছাড়া কিছু নয়, নিতান্ত দুর্বল, নিতান্ত নিরুপায়। গায়ে মশা মাছি বসলেও সে তাড়াতে জানে না, খিদে পেলেও বলতে পারে না, বুঝি সব সময় মায়ের ওপর নির্ভর। মা খাইয়ে দিলে খাওয়া, পরিয়ে দিলে পড়া, ঘুম পাড়িয়ে দিলে ঘুমানো। তারপরে যে দুর্বৃত্ত লাঠি দিয়ে মারতে বা দড়ি দিয়ে বাঁধতেও কসুর করে না যশোদা। মমত্ব বোধে এত তাকে হেয় ভাবে। আর কে আছে দুরন্তকে শাসন শোধন করে? মা ছাড়া তার গতি কই? কে আর করে তার মঙ্গল চিন্তা? বিদ্যায় বুদ্ধিতে শক্তিতে সম্পদে তাকে তুচ্ছ জ্ঞান করছে যশোদার সেই নির্মল বাৎসল্যের বশীভূত শ্রীকৃষ্ণ। মেনে নিচ্ছে তার সমস্ত বন্ধন, পীড়ন, তাড়ন, তিরস্কার, তার শীর্ণ অল্প স্বল্প অঞ্চলের অধীনতা। দেবকী স্নেহে ন্যূনতা ছিল ঐশ্বর্য বুদ্ধির ভেজাল। কৃষ্ণকে শুদ্ধ সন্তান মনে করেনি, মনে করেছিল ভগবান। কংসের কারাগারে আবির্ভূত হবার পর স্তব করেছিল। কংস বধের পর কৃষ্ণ প্রণাম করতে গেলে কুণ্ঠিত হয়েছিল। ভগবানের প্রণাম নেই কি করে? কৃষ্ণের প্রতি দেবকীর হীন জ্ঞান ছিল না, ছিল ঈশ্বর জ্ঞান। তাই সে বদ্ধাঞ্জলি হয়ে থাকলে
বদ্ধাঞ্জলি হয়ে থাকলে আলিঙ্গন করে কি করে, হেয়তা না থাকলে গাঢ়তা কোথায়। শচীও লাঠি হাতে নিয়ে মারতে যায় নিমাইকে, বাড়িতে মুচি এসেছে তাকেই ছুঁয়ে দিয়েছে নিমাই। ছি ছি, অধম ছেলে, জাত ধর্ম সব বিসর্জন দিলি, নিজের গায়ে ভাত মেখেছে কেমন ধরো দেখি এবার, হাতের লাঠি ফেলে দাও বলছি, নইলে ঠাঁই নেব গিয়ে আস্তা কুঁড়ে। শচী হাহাকার করে উঠল, বামুনের ছেলে হয়ে তোর এ কী কাণ্ড, যার ব্রহ্মাণ্ড তার আবার কাণ্ড কি। বললে নিমাই, সবই তার ঐশ্বর্য, তোমার সূচি আর অসুচি দুই কল্পনা। মুড়ের মতো তাকিয়ে রইল শচী, দুগ্ধপোষ্য শিশু তার মুখে একই অদ্বয় জ্ঞানের কথা। প্রতিবেশিনীদের কাছে গেল দুঃখ জানাতে, এ ছেলে নিয়ে কি করি বলো তো, দুরন্তপনা করছে, করুক, কোন ছেলেটা না করে, কিন্তু তাই বলে উচ্ছিষ্ট মানবে না, মুচিকে ছুঁয়ে দেবে, বলবে সূচি অসুচি সব মাথার ভুল, নিশ্চয়ই অপদেবতার ভর হয়েছে। প্রতিবেশিনীরা মুখ অন্ধকার করল, ষষ্ঠীকা করুণের পুজো করো, তিনিই তোমার ছেলেকে সুস্থ করে দেবেন। আঁচলের তলায় নৈবেদ্য নিয়ে ষষ্ঠী স্থানে চলেছে শচী, কোত্থেকে নিমাই এসে হাজির। সর্বনাশ হয়েছে, ভেবেছিল নিমাইকে এড়িয়ে চলে যেতে পারবে, কিন্তু সাধ্য কি তাকে ফাঁকি দাও। মা কোথায় চলেছ? নিমাই দাঁড়ালো পথ জুড়ে, যাচ্ছে একটু কাজে। তুই এখানে কেন? তুই বাড়ি যা। শচী পাশ কাটাতে চাইল, যাচ্ছি, কিন্তু তোমার আঁচলের নিচে কি আছে বলো, সন্দেশ? ছি ছি, ও কথা বলতে হয় না। জিভ কাটল শচী, কেন বলতে হয় না? আমার যে খিদে পেয়েছে। নিমাই মায়ের আঁচল চেপে ধরল। বাবা, এ পুজোর নৈবেদ্য। শচীর মুখে কাতর অনুনয়, আমি ষষ্ঠীর থানে পুজো দিতে যাচ্ছি, তবে নৈবেদ্য আমাকে দিয়ে যাও না, আমি খেলেই তো ষষ্ঠী তুষ্ট হবে। বলে ছোঁ মেরে মার আঁচলের তলা থেকে নৈবেদ্যের ডালা কেড়ে নিল নিমাই। গৌর কথা এই পর্যন্ত। পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন ধারাবাহিকভাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।